মৃত শিফটেড ও ডুপ্লিকেটদের পরিসংখ্যান আপলোড করছেন না অনেক বিএলও, কার নির্দেশে? প্রশ্ন কমিশনের। প্রায় 90% এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হলেও এ পর্যন্ত মাত্র 18,70,000 মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে। স্থানান্তরিত ভোটার ও ডুপ্লিকেট ভোটারের সংখ্যা মিলিয়ে 35 লক্ষ ভোটারের নাম এখনো বাদ গিয়েছে। অভিযোগ উঠছে, তিনবার করে ভোটারদের বাড়ি যাওয়ার পরেও বেশ কিছু জেলায় মৃত শিফটেড এবং ডুপ্লিকেট ভোটারের পরিসংখ্যান আপলোড করছেন না বিএলওরা, যে কারণেই সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে নির্বাচন কমিশনের। আর ঠিক সেই কারণেই বেশ কয়েকজন বিএলওর কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। মূলত দুটি জেলা কোচবিহার আর মালদহ নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন তিনি। শনিবার কমিশনের নবনিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং সিইও মনোজ আগরওয়ালের পৌরোহিত্যে 12 জন রোল অবজারভার তথা সিনিয়র আইএএস অফিসারকে নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে কতগুলি বিষয় সুনির্দিষ্টভাবে উঠে আসে, যার মধ্যে অন্যতম ছিল এই পরিসংখ্যান না পাওয়ার বিষয়টি। সুব্রত গুপ্ত বৈঠকে বলেন, সিইও বলছেন তার পরেও কেন মৃত শিফটেড এবং ডুপ্লিকেট ভোটারদের পরিসংখ্যান আপলোড করা হচ্ছে না, আর কার নির্দেশের জন্য অপেক্ষা করছেন বিএলওরা? যারা নেই, যাদের পাওয়া যাচ্ছে না, সেই তথ্য আপলোড কেন করছেন না, আর কে বললে করবে? এখন প্রশ্ন উঠতে পারে, কেন বা প্রচ্ছদের কাদের কথা বলতে চাইলেন সুব্রত গুপ্ত? সূত্রের খবর, কমিশন খবর পেয়েছে অনেক জায়গায় তিনবার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছে। এমনও খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলওদের বলছেন এখন কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে। কমিশনের বক্তব্য, যেহেতু এখনো একাধিক জেলায় সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না, যে কারণে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত ঘুরিয়ে বিএলওদের শুনিয়ে দিলেন কার নির্দেশের অপেক্ষায় আছেন। শনিবার হওয়া সেই বৈঠকে আরো কতগুলি বিষয় সুনির্দিষ্টভাবে উঠে আসে। তা হলো, জনসংখ্যা বৃদ্ধি এবং স্বাভাবিক নিয়মে যে রিভিশন হয় তাতেও যে সংখ্যায় নাম বাদ যায়, সেই তুলনায় এসআইআর প্রক্রিয়ায় উঠে আসা তথ্য সন্তোষজনক নয়। স্পেশাল রোল অবজারভার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেসব এলাকায় সন্তোষজনক কাজ হয়নি সেখানকার বিএলওদের ভূমিকা খতিয়ে দেখা হবে। রবিবার থেকে অবজারভাররা জেলায় জেলায় যাচ্ছেন। প্রতিটি জেলায় জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ইআরও সবার সঙ্গে তারা কথা বলবেন। রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক করবেন। শুধু তাই নয়, এনুমারেশন ফর্ম যা জমা হয়েছে এবং ডিজিটাইজেশন হয়েছে তার স্যাম্পল চেকিংও হবে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনার মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।